ওখানে যাই ধানের শেষ করি বসে রয়েছি, তোকে ধানের শেষ করতে পাঠালি নৌকা নৌকা করে বসে থাকিস। বললাম যে বলবি ডক্টর ইউনূসের ডিসেম্বরের মধ্যে তার পতন চাই, এনে যাই তোকে ক্যামেরা ধরেছে কইস যে 5 বছর ডক্টর ইউনূসের ক্ষমতায় দেখতে চাই। তোকে এইসব মিছিলি থাকার দরকার নেই, বুঝেছিস? গান গাওয়াচ্ছে, নাচাচ্ছে, আর ভিডিও করে ছাড়ছে নেটে, আবার পাছালাল করছে, এটাও ভিডিও করছে। তাহলে দেশে অশান্তি সৃষ্টি করে আপনার কি লাভ হচ্ছে, আমার কি লাভ হচ্ছে? কন আমরাই তো দিন শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছি। না, তোমার একদম কাজবাজ হয় না। তোমারে কত করে বলেছি এটা জেনুইন লোক পাঠাও, জেনুইন লোক পাঠাও। কি সব কাজ করে তোমার লোকজন আসে? বড় ভাই বড় ভাই বড় ভাই, আমি বলছি এইবার আমি সব একদম একদম ট্রেনিং করিয়ে পাঠাই দেবো বড় ভাই। আমি যেগুলো ট্রেনিং করিয়ে পাস করবে এইগুলোর পাঠাবো বড় ভাই। তোমার লোক জয় বাংলা স্লোগান দিতে বললি বলে জিন্দাবাদ, আর জিন্দাবাদ করতে বললি বলে জয় বাংলা। এইসব লোক দেখি কোনো কাজ হবে? আর সেটা নয়, বাদ দিলাম, এই যে তোমার লোকরে পাঠালাম ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করতে, তোমার লোক কি করলো? যায় এই মিডিয়ার লোকজন যখন ক্যামেরার সামনে ধরলো, বললো যে ডক্টর ইউনূসরে আমরা আরো 5 বছর দেখতে চাই। বড় ভাই আমি একটা কথা কই, ওরা তো আসলে মূর্খ সূর্খ মানুষ। একটা কথা হয়তো বলতে যে একরকম বলে ফেলিয়েছে, ও কোনটা আমলি কোনটা বিএনপি এটা ঠাউর করতে পারে না বড় ভাই। তা ওই হইলো ডক্টর ইউনূসের পতনের আন্দোলনে যে 5 বছর রেখে ফেলাবো এই কথা বলি ফেলাই বড় ভাই। তা আমি এইবার শিখাই দিচ্ছি ভালো করে, আমি যেভাবে শিখাই দেবো এইভাবে কবে, কোনো অসুবিধা নেই বড় ভাই। এরকম করলে কি আমার রেপুটেশন ঠিক থাকবে? আমার পদ পদবি ঠিক থাকবে? তোমাকে দেখে কিচ্ছু হয় না বড় ভাই আমি বলছি আমার এই লাস্ট চান্স আপনি লাস্ট চান্সটা দেন। আমি যদি লোক আমি ভালোভাবে সাপ্লাই না দিতে পারি, তা আপনি আমার যা মনে চাই আপনি করিয়েন বড় ভাই। ঠিক আছে, মনে থাকে জানো, এটা হলো কিন্তু লাস্ট সুযোগ। হ্যাঁ বড় ভাই, আপনি তো আমার ভাই না, আপনি আমার আব্বা। যদি এরপরে কোনো রকম কোনো ভুল হয় তা আমার জুতো আর আপনার গাল, এটা বলি রাখলাম। আমি একটা কথা কই, তুই যে লোকগুলো সাপ্লাই দিস, এই লোকগুলো দিয়ে তো কোনো কাজ হয় না। আরে ভাই, যেখানে শাহবাগীদের বিরুদ্ধে আন্দোলন, সেখানে যাইয়ে যদি বলে শাহবাগীদের পতন চাই, তা আমার সেই লোকগুলো দিয়ে কি কাজে লাগবে? তুমি তোমার টাকা নাও ভাই, আমি আর লোক দিতে পারবো না, আমি আর লোক দিতে পারবো না। তোকে খাওয়াই পড়াই বড় করেছি, আজকে সামনের পরে টাকাটা ধরাই অপমান করে দিলি। আমি 10 জন লোক নিয়ে গেছি, 10 জনের দেওয়ার কথা 10,000 টাকা, তুমি 500 টাকা ধরাই দিয়ে কথা এই টাকা রাখ, এই টাকা আমি আর লোক ম্যানেজ করতে পারবো না। এই জন্যই লোকে বলে রে, আপন বলে পৃথিবীতে কেউ নাই। আসলে আপন বলে কেউ নাই, যা চলে যা। আমি নিজেই যদি খুঁজে নিয়ে আমি আন্দোলনে পাঠাতে পারি পাঠাবো, না পাঠাতে পারলে আমার নামও বল্টু হাত কাটা না। ওই জায়গায় যে মার খাবে কিনা? সবাই তো ডক্টর ইউনূসের চাই। কথা খারাপ চাই থাকে। কি ভাই, কি টাকা টাকা কি হবে? কে টাকা? কে টাকা? তোরা যে মিছিলি আমাকে সার্ভিস দিস না, সে সার্ভিসের টাকা আজকে তোকে আগে নগদ হাতে দিয়ে দিচ্ছি। ওজন প্রতি 500 টাকা, এটাই বরাদ্দ। আইসে তো তোরা কাও মাও করা লাগবে না, ডাইরেক্ট মিছিল করে বাড়ি চলে এসে বোর সাথে শুয়ে থাকবি, কোনো অসুবিধা নেই। টাকা ধর, রাখেন টাকা রাখেন, ও 500 টাকাও হবে না। 500 টাকায় হবে না মানে কি করতে চাচ্ছিস? আমরাও যে খাটনি করছি, যে আর সেনাবাহিনী ধরলে একদম পাশা লাল করে দিচ্ছে, 500 টাকায় হয় ওতে? ও যেতে পারবেন না। তোরা ওয়েনে যাই যা করিস, তা তোকে তো 500 টাকা কেন, তোকে তো 25 টাকাও বিল হয় না। এই তোকে পাঠাইছি জয় বাংলা করতি, তোরা ওখানে যাই ধানের শেষ করি বসে রয়েছিস। তোকে ধানের শেষ করতে পাঠালি নৌকা নৌকা করে বসে থাকিস। ডক্টর ইউনূসের পতনের জন্য আন্দোলন, যেই কইছিস যে তার 5 বছর ক্ষমতায় দেখতে চাই, এই এরপরে তোরা টাকা দাবি করিস কেবা করি, আবার সেটা কদিনই ও হয় না বড় ভাই, আপনি শিখিয়ে দিলেও ও হয় না।
একটা গতি যে আরেকটা হয়ে যায়। আর তাছাড়া যে বাড়ি দেয় তো একটা বাড়ির দাম হয় 500 টাকা। ও যে পারবেন না, আপনি যান। আমি তোর একটা কথা করছি, শোন, আজকের মিছিলই তোকে আর উল্টো পাল্টা হবে না। আমি তোকে ট্রেনিং করাই দিচ্ছি। এই ধরো তোর আমি শিখাই দিই, তোকে তো মন থাকে না, মনের মধ্যে রাখিস একটা, তো স্লোগানের মধ্যে তো আর একটা আসে। এই জন্যই তো সমস্যা। সারা জীবন করি বেড়াইছিস ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, এখন যেই অমনি যাই এতে আবার সেই একই স্লোগান দিয়ে বসিস। এখন কথা সেটা না, কথা হইলো ওই চাষ করতে কি লাগে। চাষ করতে সার লাগে। কথা শোন, এন চাষ করতে পারলো না, সার বুনে বসে আছে। তোর তো চাষ দেও তো তোর হবে না, মানে চাষও তোর দে হবে না। এন কথা সেটা না, কথা হইলো যে চাষ করতে গেলি আগে চষা লাগবে না? হ্যাঁ, বুঝতে ষষ্ঠ তাহলে কি লাগে? লাঙ্গল। লাঙ্গল। আজকে স্লোগানটা নাঙ্গলের পক্ষে। ওই যে একটা এই জিএম কাদের না, ওর বাড়ি যাইতে হামলা করি যায় যে ছাত্র মাত্র এরা, ওদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে বলবি যে জাতীয় পাঠা ছাড়া বাংলা পাঠা না, জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে পার্টি নাই, একটাই পার্টি, সেটা জাতীয় পার্টি। এই পার্টি যতদিন আছে দেশ পথ হারাবে না বাংলাদেশ। এই কথা কবি, সাংবাদিকরা ধরলি ডাইরেক্ট বলে দিবি আমাদের স্লোগান রসুন ইরশাদ আর জাতীয় পার্টি। রসুন ওই এর নাম, এরশাদের যে নেত্রী ছিল না, তার নাম। আচ্ছা যাই হোক বড় ভাই, তার নাম রসুন ইরশাদ। বলছি কি আমি যাবার না আজকে। এখনো শিখি দেখ, ব্যাংকের নোট। বুঝতে পারছি বড় ভাই, আমিও যাবার না। ওই মারিতটা ভয় আছে নাকি, দেখছি তো যে তা যাবি না, কলি হয়ে যাচ্ছে, এত কথা কি আছে? আরে তোর জন্য কি মিছিল বন্ধ থাকবে নাকি? মিছিলে যাওয়ার জন্য বহু লোক এখনো বেঁচে আছে। আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ মিছিল বাংলাদেশে বন্ধ হবে না, এইটা মাথায় রাখিস, কথাটা যেন মনে থাকে। মোটর সাইকেলে সে সুইচ কানে তুই যাই আমার ঘরের মধ্যে। না, এখানে ভাইরে, বিপদে যতদিন তুই না পড়েছিস ততদিন বুঝতে পারবি না যে আপন কিডা আর পর কিডা। তাই কি আমার খুব ভাল লাগছে যে তোর মতো কিছু মানুষ আমার পাশে আসিস, তা না হলে আমি এতদিন আমি থাকতাম না। কিরা বলে যে আপনার পাশে রয়েছে? আমি কিরা বলে? কথা কি হইলো? আমি যে আপনার পাশে রয়েছি এটা কিরা বলেছে? আমি বলেছি? ও নগদ 500 টাকা করে মাথাপতি আন্দোলনে যায়, কিছু করা লাগবে না, খালি ওইনে দাঁড়ায় থাকবি। আর এই সাংবাদিকরা আইসে ক্যামেরা ধরলি, তোদের কথা বলার দরকার নেই, কারণ তোদের ওই নাগল বলতে বললি নৌকা, নৌকা বলতে বললি ধানের শীষ, ধানের শীষ বলতে বললি দাড়ি পাল্লা। তা তোদের কথা বলা লাগবে না, খালি চুপ করে দাঁড়ায় থাকলেই হবে। তার নে 500 টাকা নে, যা ভাই, না করি না ভাই, না করি না ভাই। বলছি ওই টাকার লোভ দেখার লাভ নেই। ওই যেদিন তো সেনাবাহিনী পাশালাল কর্মসূচি গ্রহণ করেছে, ও সেদিন তো আপনার পিছনে তো সরিয়ে গেছি। তারপর কি বলেছি যে আপনি আপনি আমার ডাকেন, যাবো না তো। আমি একটা কথা করছি, শোন, সেনাবাহিনী ডাইরেক্ট কিন্তু পাশালাল করে না, আগে গান শোনে। তা তুই তো তোর কণ্ঠ ভালো, তুই সেদিন বেদর মেয়ে না গান গাচ্ছিলি, ওই শুনে দেখলাম যে বিল কি লাভ নেই বের উঠছে। তা তুই ওই গানটা গাই দিস না, সেনাবাহিনীতে একটা খুশি ছাড়িয়ে দিবে না। তা তুই না করিস না ভাই। গান গাওয়াচ্ছে, নাচাচ্ছে, ওর ভিডিও করে ছাড়ছে নেটে, আবার পাশালাল করছে, এটাও ভিডিও করছে। ও সব রিক্সের মধ্যে আর যাচ্ছি না বাবু, আমি বিয়ে শাদী করেছি, ও সব শ্বশুরটা দেখে ফেলবে, ওর দরকার নেই। তা তুই যাবি না, তাও অসুবিধা। তুই কি মনে করিস যে আন্দোলন থেমে থাকবে? বাংলাদেশে আন্দোলন চলতে থাকবে, বাংলাদেশ যখন হয়েছে আন্দোলনও হবে, আন্দোলন কখনো থেমে থাকবে না, কথাটা মনে রাখ। এ ভাই করছি, তুই যা ভাই। ওইসব রিকোয়েস্ট না করে আমি একটা কথা বলছি, শোনেন। করছি দেশের মানুষ সব এখন সংস্কার চাচ্ছে, দেশ এখন একটা স্থিতিশীল পরিস্থিতিতে আছে, ঠিক আছে? তো এখন আপনিও আমার এই পক্ষে চলে যান, ওইসব ব্যবসা বাদ দেন, এসব জনগণ আর খাচ্ছে না এখন। আমি সেই সময়ে 2 পাস, আর তুই আমার জ্ঞান দিস। ইউ স্টুপিড, ইউ স্টুপিড, হোয়াট ইজ স্টুপিড? ইউ নো আন্ডারস্ট্যান্ড মাই টকিং, ইউ কন্ট্রোল। এই জন্যই তো লোক যে দালালি করে খান। ভাই করছি, তুই যা ভাই। ওরে ভাই, আমি বললাম তো যাবো না, সব বাদ দিয়ে দিয়েছি ব্যবসা। তো যাবি না, তাও অসুবিধে কি? 500 টাকা দিতে চাইলাম, তা নিলি না, তাও অসুবিধে নেই। ওরা আপনার পিছনে এখন আর কেউ হাইট পান না, সে যে দেশের লোক ভালো। বহু লোক আস, বহু লোক আস। ওই 500 টাকা তাই বিলে কথা ভাই, তুই যা ভাই। এ ভাই, আপনি জান দিন ভাই, আমার মেলা কাজ আছে।
পরে যেন কোনোদিন এসে কইস নে ভাই কাম নেই, তা কোনো মিছিল কি পাঠাবে যেন বলিস নে, কথাটা যেন মনে থাকে। ভাই তুই যা ভাই। ওরে ভাই গায়ে মারামারি বলে ভালো লাগছে না, জানতেন আপনি আর মারামারি করতে এসেছি কেন? খারাপ কথা কবি রে, খারাপ কথা যেন কোনোদিন না। যান দাদা চুপ কর। কি বড় ভাই, কি মনে করে? ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে তোকে কি আলাদা করে কোনো ভাতার দিচ্ছে নাকি? পাহাড় দেবে কেন? এত ভালো আছি, কাজ করছে, খাচ্ছি, ব্যাস। কাজ করছিস খাচ্ছিস মানে তোর তো কাজেই পাচ্ছি না। এই যে এই কটা দিন যে মিছিলি পাঠালাম, অন্য সবাই গেল, তোর তো কোনো খবর দেখছি না। মানে কি তুই কি বুঝতে চাচ্ছিস? আমি তো সব ছেড়ে দিয়েছি মেলা আগেই, এটা আপনার বোঝা উচিত ছিল। একটা কথা কি জানিস, কাউরাজ যখন ভাত হয় সোরের মুখী লাথি মারে, তা তোকের অবস্থা হয়েছে তাই। তোকের এখন পেটে ভাত পড়েছে মনে আসছে, নে টাকা ধর, কথা কইস নে, মিছিলি দাবি যে ডাইরেক্ট যে স্লোগান শিখাই দেবো সেইটা কবি। মার্কা কি আছে? আছে কোনছে মার্কা নাঙল আর কোনছে পাটি, জাতীয় পাটি। বলছি মনে হয় আপনি মনে হয় আমার কথা মনে হয় স্পষ্টভাবে বুঝতে পারেন। আমি ওইসব কাজ ছেড়ে দিয়েছি, আপনার বললাম না, আপনি বড় ভাই মানুষ, আপনার সম্মান দিয়ে বলছি, আপনি এইসব উল্টো পাল্টা কথা বলেন না। দরকার নেই তোকের, দরকার নেই তোকের দিয়ে আসলে কোনো কাজ হয় না। শাহবাগে সেদিন পাঠালাম মিছিল করার জন্য, সেখানে যেয়ে কি করতে হবে? সেখানে যেয়ে করতে হবে আমরা নারীদের অধিকার চাই। ওখানে যেয়ে নারীদের অধিকার না চাই, ওখানে যেয়ে কয় আমরা নির্বাচন চাই। নির্বাচনের জন্য পাঠাইলাম শাহবাগে, আবার সেদিন পাঠাইছি নির্বাচনের জন্য আন্দোলনে, বললাম যে বলবি ডক্টর ইউনূস ডিসেম্বরের মধ্যে তার পতন চাই। এনে যেয়ে তোকের ক্যামেরা ধরেছে, কইস যে 5 বছর ডক্টর ইউনূসের ক্ষমতায় দেখতে চাই। তোকের এইসব মিছিলি থাকার দরকার নেই, বুঝেছিস? থাকার দোকানে তাহলে আমার বাড়ি আইসেন কে? আইলাম, একটা দায়িত্ব আছে না? তোর সংসারটা যদি না চলে, তোর ছেলেটা যখন এই দুধের জন্য ট্যাও ট্যাও করে, তখন আমার খারাপ লাগে, বুঝেছিস? এই জন্য টাকাটা নিয়ে আইসি, 1 কোটি দুধ কিনে নিশানে নিয়ে তোর বোর কাছে দিশানে গুলাই তোর বাচ্চার খাওয়াবে না, তুই মিছিলটা করে আয়। আর যখন ওই সেনাবাহিনী যখন পাশা লাল করে দিচ্ছে, জেলখানায় ভরে রাখছে, তখন কি আর দেখবেন আমার? ওসব ফাও কথা বাদ দেন, বুঝছেন? জনগণের তো ভালোই ভূগোল পড়াইছে রে বলুন তো, এখন আর ভূগোল পড়ায় না। আরে ভাই, দেশ এখন শান্ত আছে, আপনারা এভাবে অশান্ত করেন না, বুঝেছেন? দেশ যদি শান্ত থাকে তাহলে দ্রুত সংস্কারটা হবে, আর যদি সংস্কার হয় তাহলে দ্রুত নির্বাচন হবে, আর তারপরে জনগণের সরকার ক্ষমতায় আসবে। আর আপনারা শুরু করেছেন আজকে আন্দোলন, কালকে ওই আন্দোলন, আপনারা এক এক দিন এক একজনের এক এক আন্দোলনে যাচ্ছেন, এই দেশ যে অশান্ত করছেন। তাই আপনারা কি খারাপ লাগে না? এ দোষটা আপনার, আমার, আমাদের সবাই। তাহলে দেশে অশান্তি সৃষ্টি করে আপনার কি লাভ হচ্ছে, আমার কি লাভ হচ্ছে? কন, আমরাই তো দিন শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই বলি কি ভাই, এসব ছেড়ে দেন, দিয়ে দেশের পক্ষে থাকেন, দেশকে শান্ত রাখার জন্য চেষ্টা করেন, এসব অপকর্ম ছেড়ে দেন। কথা খারাপ বলিসনি, তুই মূর্খ হলেও কথা বলেছিস শিক্ষিতর মতো। আমার মতো 2 পাস মানুষ বুঝতে পারলো না বিষয়টা, আর তুই লেখাপড়া না করিস বিষয়টা বুঝতে পারছিস। তা ইয়ান বোঝা যাচ্ছে যে আসলে অশিক্ষিত আমি না, অশিক্ষিত তুই। তা আমি তোর কাছে ধন্য যে তুই আমার একটা বিষয় বুঝতে পারিস, যে আসলে দেশটা যদি স্থিতিশীল থাকে তাহলে সংস্কারটা তাড়াতাড়ি হবে, সংস্কার তাড়াতাড়ি হলে নির্বাচন তাড়াতাড়ি হবে, আর নির্বাচন তাড়াতাড়ি হলে জনগণের সরকার ক্ষমতায় আসবে। তা এই জিনিসটা করার জন্য এখন আমাকে একটু ঠান্ডা থাকা দরকার। অবশ্যই অবশ্যই। তাহলে আমি বড় ভাইয়ের সাথে একটু কথা বলে আমি বিষয়টা বুঝাই দিবানে, কারণ আমাদেরও তো একটা ঝামেলা হচ্ছে কি, যে আন্দোলন ভিন্ন ভিন্ন কিন্তু জনগণ একই, মানে আমি তো পাঠাই। তা বিষয়টা যে পর্যন্ত আছে ওই পর্যন্ত থাক, তাহলে ভালো থাকিস। বলছি বড় ভাই বলেন না যাই বলেন, ওই বিপদে পড়লে কেউ পাশে থাকবে না, বুঝেছেন? এই জিনিস ফিরে আসেন। হ্যাঁ, এখন একটা স্লোগান উঠেছে যে হরে কৃষ্ণ হরে লাল, সেনাবাহিনীর বাড়িতে 5 লাল।